আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি আল রাজি ব্যাংকের ইউআরপি অ্যাকাউন্টের ভেরিফিকেশন যেই সিম কার্ড দিয়ে করিয়েছিলাম, অর্থাৎ যেই মোবাইল নাম্বার দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল সেই মোবাইল নাম্বারটা হারিয়ে গেছে। এখন করণীয় কি? বা অনেকেই বেশিরভাগ যে প্রশ্নটা করে সেটা হলো যে মোবাইল নাম্বারটা বন্ধ করে দিবে। অর্থাৎ আপনার যে সিম কার্ড দ্বারা আপনি একটা অ্যাকাউন্ট করেছিলেন, সেটা ইউআরএফআই, মোবাইল ইফআই, এসটিসি ফেই বা আল রাজি ব্যাংক, আদার যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট যদি খুলে থাকেন, এখন আপনি চাচ্ছেন যে কোনো না কোনো কারণে আপনার সিম কার্ডটি বন্ধ করে দিবেন। কিভাবে করবেন? আর বন্ধ করলে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে কিনা বা আপনি অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন কিনা। দেখেন, সর্বপ্রথমে বলবো যে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে গেলে মোবাইলের একটা সিম কার্ড অবশ্যই প্রয়োজন হয়, এবং সেটা হলো আপনার ওটিপি কোডের জন্য এবং ভেরিফাই করে রাখার জন্য। এখন আপনি যদি মোবাইলে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশন লগ ইন করেন, সেখানে আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে, এটা আপনি ভালো করে জানেন। আপনি টাকা পাঠালে আপনার মোবাইলে এসএমএস আসবে, সেটাও আপনি ভালো করে জানেন। এখন আপনি যদি দেখেন যে আপনার সিম কার্ডটা বন্ধ হয়ে গেছে, এখন আপনি অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনি ব্যাংকের যে অ্যাপস আছে সেটা আপনি লগ ইন করতে পারবেন না। তো আপনি সেই সিম কার্ডটাকে অবশ্যই তুলতে হবে, আদারওয়াইজ আপনি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে? অনেকে বলে যে আমি ফোন নাম্বার কিভাবে চেঞ্জ করব, আমার তো সিম কার্ড হারিয়ে গেছে। মূল বিষয়টা কিন্তু এখানে যে সিম কার্ড হারিয়ে গেছে, এখন চাচ্ছে যে অ্যাকাউন্টের ফোন নাম্বারটা চেঞ্জ করতে। দেখেন, আপনি ফোন নাম্বার চেঞ্জ করতে হলে আপনাকে আগে লগ ইন করতে হবে, লগ ইনটাই তো আপনি করতে পারবেন না। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনি 38-39 রিয়াল খরচ করে আপনাকে অবশ্যই সিম কার্ডটা তুলতে হবে। আপনি কাস্টমার কেয়ারে গিয়ে আপনি এই কামার দিবেন, এই কামার দিয়ে সিম কার্ডটা রিপ্লেস করে নিয়ে আসবেন। তারপরে আপনি অ্যাকাউন্ট লগ ইন করেন, তারপরে আপনি ফোন নাম্বার চেঞ্জ করেন, যা ইচ্ছে তা করেন। আপনি সিম কার্ড ব্যতীত আপনি অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন না। ঠিক আছে? এটা আপনি যদি মোবাইলের ক্ষেত্রে হয়ে থাকে। আপনি এটিএমে গিয়ে আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন, অসুবিধা নেই। আপনি যদি কার্ড সেখানে ইস্যু করে আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, এটিএম থেকেও করতে পারবেন। এখন দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনি সিম কার্ড বন্ধ করে দিবেন, আপনার কোনো না কোনো সমস্যা হচ্ছে এই সিম কার্ড দ্বারা। এখন আপনি সিম কার্ডটা বন্ধ করে দিবেন। বন্ধ কিভাবে করবেন? বন্ধ করতে হলে আপনাকে আগে আপনি যে অ্যাকাউন্টগুলো এই সিম কার্ড দ্বারা আপনি ভেরিফাই করিয়েছিলেন, সেই অ্যাকাউন্টগুলো থেকে আপনাকে অবশ্যই এই সিম কার্ডের নাম্বারটা চেঞ্জ করতে হবে। আপনি সেটিং অপশনে গেলে সেখানে দেখবেন যে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে ভেরিফাই করা আছে, সেখানে আপনি নতুন মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। ঠিক আছে? নতুন মোবাইল নাম্বার বা মোবাইল নাম্বার চেঞ্জ করার একটা অপশন আছে, সেই অপশনে গিয়ে আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করবেন। আপনি কোন নাম্বার দিবেন সেই নাম্বারটা ওখানে দিয়ে ভেরিফাই করিয়ে তারপরে আপনার এই কাঙ্ক্ষিত এই সিম কার্ডটা বন্ধ করতে হবে। এছাড়া আপনার কোনো উপায় নেই। ঠিক আছে? আপনি যদি অ্যাকাউন্ট রানিং অবস্থায় আপনি যদি সোজা গিয়ে আপনি অফিসে গিয়ে সিম কার্ডটা বন্ধ করে দেন, বন্ধ করে দিলে কিন্তু আপনার অনেক ধরনের সমস্যা। আর সবচাইতে বড় সমস্যা হলো আপনি ওই সিম কার্ড দিয়ে যদি আপনি আপসের অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন, আপসের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না। তারপরে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন না। আপনি কোনো ধরনের কাজ করতে পারবেন না, লেনদেন করতে পারবেন না। তাই আপনি সিম কার্ড বন্ধ করার আগে অবশ্যই মোবাইল নাম্বার আপনার অ্যাকাউন্ট থেকে, সব ধরনের অ্যাকাউন্ট থেকে এই মোবাইল নাম্বারটা চেঞ্জ করে নিতে হবে, নতুন আদার কোনো নাম্বার বসাতে হবে। তবেই আপনি এই সিম কার্ডটা বন্ধ করতে পারবেন, এর আগে বন্ধ করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।